কবিরাজ মশাই, আপনি আমার প্রকৃত দাদা, তাই দায়িত্ব নিয়ে আজকের বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন করালেন। আমার একার পক্ষে হয়তো এটা সম্ভবই হতো না। আজকের এই বিয়ের দিন আগামী প্রজন্মের কাছে একটা ঐতিহাসিক দিন হয়ে থাকবে এবং বিবাহের ক্ষেত্রে সমাজ ব্যবস্থায় অবশ্যই পরিবর্তন আনবে। যাক, আপনার আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে, আর বেশি রাত করবেন না। এখন বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ুন। বরযাত্রীদের সকলের জন্য শোয়ার ব্যবস্থা করে দেওয়া হয়ে গেছে। হয়তো এখন সবাই ঘুমিয়েও পড়েছে। গ্রামের লোকেরা যে যার বাড়ি চলে গেছে। যারা দায়িত্বে আছে আগামীকাল ভোরবেলায় আবার চলে আসবে এবং নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবে। শান্তিমা তো আমারও কন্যা। শান্তিমার বিয়ে সত্যি খুব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে আমি নিজেই খুবই আনন্দিত। আমি বাড়ির চারিদিক একটু ঘুরে দেখে নিলাম। উর্বশীর বাবা প্রাণনাথ বোধহয় দুটো সেবা করতেছে। সেবা হয়ে গেলে রাত্রিকালে এই মণ্ডপেই শুয়ে থাকবেন। পাহারাদারির কাজটা তারই, সুতরাং বেশ নিশ্চিন্ত হয়েই আছি। তাই লোচন মশাই, আপনার কথা মেনে নিয়ে আমি এখন বাড়িতে গিয়েই বিশ্রাম করবানি, কেমন? আচ্ছা, হরিচাঁদ আর শান্তিমা কি রাত্রে অন্নগ্রহণ করেছে? হ্যাঁ কবিরাজ দাদা, আমি ওদের দুজনকে খাইয়ে তবেই বাইরে সবকিছু দেখতে আসলাম। উর্বশী ও উর্বশীর মা এবং আমার মা ওদের এখন বাসর ঘরে নিয়ে গেল। জামাই বাবাজির বাল্য বন্ধু ব্রজনাথের সঙ্গে ছিল। অন্য দুই বন্ধু বরযাত্রীদের সঙ্গে বিশ্রাম করছে। এই 6 জন মিলে আজ বাসর জাগবে। কাল সকালে ওদের বাসি বিয়ে, কড়ি খেলা, যা যা নিয়ম আছে, তারপর স্নান ও সেবা। দাদা, আমার চোখে জল আসছে। আমি শান্তিকে ছাড়া কি করে থাকবো তা বুঝতে পারছি না। ওর আপনি বাবাই, তুমি কেমন দিনা কদিনি? তোমার মুখ দিয়ে মোটে কথা বের হয় না, অথচ মুখে কি সুন্দর হাসি হাসি ভাব। মনে হচ্ছে যেন এই কার সাথে হেসে কথা বলবে। আমি এই বয়স পর্যন্ত অনেক যুগল দেখেছি, বুঝলে, কিন্তু এই যে তোমরা দুজন, শান্তি আর হরি, এই শান্তি হরি জীবনের কোথাও কোনোদিন দেখিনি। মনে হচ্ছে আমার সামনে স্বয়ং লক্ষ্মী আর নারায়ণ যুগল বসে আছে। আমি তোমাদের দুইজনকে আশীর্বাদ করি, তোমাদের যুগল বন্ধন যুগ যুগ ধরে অক্ষয় থাকুক। আমার প্রার্থনা, হ্যাঁ, আমি আর কার কাছে প্রার্থনা করব? তুমি তো স্বয়ং হরি, তাই তোমার কাছেই প্রার্থনা করি। তোমরা জীবনে মিলে মানব কুলের কল্যাণ করো। হ্যাঁ দিদা, আপনি আশীর্বাদ করুন। আমি আর শান্তি মিলে যেন অন্ধকারে নিমজ্জিত মানব কুলকে শিক্ষার আলোকে আনতে পারি এবং যে ভয়ের কারণে তারা যুগ যুগ ধরে কুসংস্কার মেনে চলেছে সেই ভয় দূর করতে পারি। মানব কুল যখন যুক্তি দিয়ে সবকিছু ভাবতে ও বুঝতে শিখবে, তখন তারা রোগ ব্যাধি দরিদ্রতা থেকে মুক্তি পেয়ে যাবে। আপনার নাতনি এই শান্তির সঙ্গে সংসার ধর্ম পালন করার জন্য আজ থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, কিন্তু এর সঙ্গে সংসারে থেকে সমাজের জন্য কাজও করতে হবে। আমার সঙ্গে আমার বাল্য বন্ধুরা প্রথম থেকেই আছে। এরপরে অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আপনার পরিচিতদের মধ্যে একজন হলেন কবিরাজ কাকা। আমি শান্তির কাছে আশা রাখি সে যেন সংসার ধর্ম পালনের সঙ্গে সঙ্গে সমাজের কাজে আমাকে সহযোগিতা করে। ও প্রাণনাথ, তুমি কার সাথে কথা বলছো? দিদার চোখে ঘুম চলে এসেছে। ওদিকে দেখো, আমার বোন যে আবার আমার আগের বান্ধবী উর্বশী সুর ভঙ্গ করেছে। রাত যে শেষ হতে চলেছে, তাই সকলের চোখে এখনো ঘুম। এই ঘরে আমরা দুজন বাদে সবাই এখন ঘুমিয়ে আছি। বাইরে হয়তো ভোরের আলোর আভা দেখা দিয়েছে। সেই প্রাণনাথ, আর ঘরে বসে থাকতে ভালো লাগছে না।
তুমি কি আমাকে একটু বাইরে নিয়ে যাবে? তোমার সঙ্গে আমি নতুন বইয়ের আলো দেখবো। সুখে দুঃখে বলি শুধু এক না, পতি মোর পরম ধাম। সুখে দুঃখে বলি শুধু এক না, পতি মোর পরম ধাম। মশাই, আপনার বাড়িতে গতকাল এবং আজ এই দুপুর পর্যন্ত বিবাহের সকল কার্য খুব সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। আমাদের সকলাডাঙ্গা থেকে যত মানুষ এসেছিল এবং আমাদের আত্মীয় সকলে আপনার আপ্যায়নে খুবই সন্তুষ্ট। প্রায় অর্ধেকের বেশি মানুষ ইতিমধ্যে সকলাডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন আর দেরি করা যাবে না। আপনি দয়া করে আমাদের এবং আপনার কন্যাকে বিদায়ের ব্যবস্থা করুন। অবশান্তি আর তো তোকে আটকে রাখার ক্ষমতা আমার নেই। মা, শ্বশুর বাড়ি যেতে হবে। বাবা হরিচাঁদ, তুমি যত তাড়াতাড়ি সম্ভব শান্তিকে নিয়ে জিকা বাড়ি এসে ঘুরিয়ে নিয়ে যাবে, কেমন? হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি